বিপিএলের সিলেট পর্ব শেষেও টেবিলের শীর্ষে রংপুর, আর চট্টগ্রাম পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত স্থানীয় দলটি। এই খবরের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে, আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাকেসেব সাকিব। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার। ঢাকা ও সিলেট পর্ব শেষে অপরাজিত রংপুর রাইডার্স, তাই পয়েন্ট টেবিলের শীর্ষেও তারা। অবশ্য সব দল এখন পর্যন্ত সমান সংখ্যক ম্যাচ খেলেনি। ঢাকা পর্বের শেষে যে অবস্থায় ছিল বিপিএল এর পয়েন্ট টেবিল, সিলেট পর্বের শেষেও প্রায় তাই। আসরের শুরু থেকেই রংপুর রাইডার্সের জয়রথ ছুটছে। ঢাকায় প্রথম পর্বের 3 ম্যাচের সবকটিতে জয় পায় তারা। সিলেট পর্বের 4 ম্যাচেও অপরাজিত, অপ্রতিরোধ্য রংপুর। সিলেট পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে খুলনা টাইগার্সকে 8 রানে হারিয়ে টানা 7ম জয় পেয়েছে তারা। তাতে 7 ম্যাচ শেষে সর্বোচ্চ 14 পয়েন্ট নিয়ে সেরা 4 থেকে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। তলানিতে থাকা ঢাকাইয়ারা ঘরের মাঠে টানা 3 ম্যাচে হারের পর সিলেটেও হেরেছে প্রথম 3 ম্যাচে। অবশ্য 7ম ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়ে প্রথম জয় পেয়েছে দলটি। 2 ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরিতে বিপিএল রেকর্ড করে 254 রান তুলে 149 রানের বিশাল জয় পায় তারা। এতে বিপিএল এর রানের হিসাবে সবচেয়ে বড় জয় রেকর্ডটি এখন ঢাকা ক্যাপিটালের। বিপিএল প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে, তবে সব দলের ম্যাচের সংখ্যা সমান নয়। রংপুর ও ঢাকা 7টি করে ম্যাচ খেলে ফেললেও 2 পর্ব মিলে চিটাগং কিংস খেলেছে 4 ম্যাচ। এতে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ তারা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম পর্বে 5টি ম্যাচ খেলবে স্থানীয় ফ্র্যাঞ্চাইজিটি। 1 ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও সমান 6, তবে নেট রান রেটে পিছিয়ে তারা। পরের অবস্থানগুলোতে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। সিলেট পর্বে শতভাগ জয় পায় রংপুর ও চট্টগ্রাম, আর এ পর্বে 3 ম্যাচে জয়হীন খুলনা টাইগার্স। সিলেট পর্বের মতো চট্টগ্রাম পর্বেও হবে 12টি ম্যাচ। এতে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে প্লে অফের লাইন আপ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটির ঘরের মাঠে ম্যাচ আছে 5টি। এ উপলক্ষে নিজ শহরেই পৌঁছেছে বর্ণাঢ্য শোভাযাত্রা করছে চট্টগ্রাম কিংস। সেখানে আছেন সহকর্মী রুনা আনসারি, তার কাছ থেকে জানবো শোভাযাত্রার সব শেষ খবর। রুনা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? র্যালিটি তো চট্টগ্রাম শহর প্রদক্ষিণ করছে নিশ্চয়ই। আপনারও নিজের শহর, নিশ্চয়ই বিপিএল কাভার করার জন্য মুখিয়েছিলেন। 5টি ম্যাচ খেলবে চট্টগ্রাম কিংস, পয়েন্ট টেবিলও খুব একটা সুবিধাজনক অবস্থায় নাই। কেমন দেখছেন সবকিছু? সাকিব, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম কিংসের গাড়ি বহরের ঠিক পেছনে। আসলে তাদের অবস্থা কেমন সেটা এখন চট্টগ্রাম মানুষ বিবেচনা করছে না। তারা মনে করছে তারা চট্টগ্রামে এসে পৌঁছেছেন, এবং চট্টগ্রামের যে জহুর আহমদ স্টেডিয়াম, এটি সবার জন্য লাকি মাঠ, এবং সেভাবে কিন্তু চট্টগ্রাম মানুষ বিবেচনা করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডান পাশে হচ্ছে, আমার ক্যামেরার ডান পাশে হচ্ছে যে ট্রফির গাড়ি, এবং ঠিক সামনে রয়েছেন চট্টগ্রাম কিংসের খেলোয়াড়দের গাড়িবহর। গাড়িবহরটি ঠিক তারা চট্টগ্রাম কিংসের খেলোয়াড়রা তারা 3টা 20 মিনিটে বিমানবন্দর থেকে বের হওয়ার পরে গাড়িবহর করে বিমানবন্দর থেকে পুরো চট্টগ্রাম শহর তারা ঘুরছে। এই র্যালিটা নিয়ে পুরো চট্টগ্রাম শহর ঘুরে সেটি কাজীডরি এলাকায় যে শেষ হবে, এবং চট্টগ্রাম মানুষের কিন্তু উৎসাহ উদ্দীপনা শেষ নেই, এবং মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, তারা বলছে চট্টগ্রাম কিংস তাদের নিজ শহরের দল, এবং যেভাবেই হোক তারা চট্টগ্রামের মাঠ তাদের জন্য ভালো কিছু বয়ে আনবেন এবং ভালো কিছু তারা করবেন চট্টগ্রাম কিংস, এমনটাই আশা করছে কিন্তু চট্টগ্রামের মানুষ। এবং চট্টগ্রাম মানুষের কিন্তু অধীর আগ্রহ, ঠিক দুপুর থেকে পুরো নগর জুড়ে মানুষ অপেক্ষা করছেন চট্টগ্রাম কিংসের এই গাড়িবহরটি একটু দেখার জন্য। এবং এই গাড়িবহরের সাথে আমরা আছি, গাড়িবহরটি নগর পুরো ঘুরে এরপরে কাজীডরি যে চট্টগ্রাম সাংবাদিকদের সাথে তারা কথা বলবেন বিকেলে। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন, আমরা আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে চট্টগ্রাম কিংসের যে গাড়ি, সেটি গাড়িবহরের সাথে রয়েছেন বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রা ছিল। শোভাযাত্রার সাথে পাশাপাশি নগরীর বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এই গাড়িবহরটির সাথে রয়েছেন, এবং এই গাড়িবহরটিকে তারা এখান থেকে তারা গাড়িবহরের সাথে তাদের সাথে ঘুরছেন, এবং পুরো নগরে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা অপেক্ষা করছেন আগামী 2 দিন পরে বিপিএল এর যে চট্টগ্রাম পর্ব শুরু হবে, যে চট্টগ্রাম পর্ব উপভোগ করার জন্য। সাকিব, পুরো নগর জুড়ে কিন্তু এখন বিপিএল এর উৎসাহ উদ্দীপনা, মানুষের ভিতরে আমরা উন্মাদনা দেখছি, খেলার দেখার অপেক্ষায় রয়েছে নগরবাসী। চট্টগ্রামের মানুষ বরাবরই ক্রিকেট প্রেমী, এবং এবারও তারা প্রমাণ
করবে ক্রিকেট খেলার দর্শক সমাগম কেমন হয় সেটির মধ্য দিয়ে। সাকিব, ধন্যবাদ। ফুটবলের খবর। নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নিয়ামতপুর উপজেলার পারৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে ধামইরহাট উপজেলার তালঝারি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। শহরের নওজোয়ান মাঠে টুর্নামেন্টের ফাইনালে বালক বিভাগের খেলায় মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে হারিয়েছে পারৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালিকা বিভাগে মহাদেবপুর উপজেলার পণ্ডিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-1 গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় তালঝারি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে 9 জানুয়ারি নওগাঁর 11টি উপজেলায় শুরু হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন। শেষ করব এক প্রবাসী ফুটবলারের খবর দিয়ে। জামাল ভুঁইয়া, তারিক কাজী কিংবা হামজা চৌধুরীর মতো আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের অনেক দেশে। তেমনি একজন তামজিদ রহমান মালয়েশিয়ার বিভিন্ন লিগে বয়সভিত্তিক ক্লাবগুলোতে খেলছেন। এছাড়াও ফুটসালের অ্যাম্বাসাডারও হয়েছেন তরুণ বয়সে। ফুটবলের মানচিত্রে দক্ষিণ এশিয়াকে দুর্বলতম অঞ্চল বলাই যায়। বিশ্বের সবচেয়ে ঘনবসতি অঞ্চল হলেও বলার মতো কোনো ফুটবলীয় অর্জন নেই এ অঞ্চলের কোনো দেশের। আঞ্চলিক ফুটবলেও বাংলাদেশ বেশ পিছিয়ে। সাফ চ্যাম্পিয়নশিপে একবার চ্যাম্পিয়ন, এটাই সেরা অর্জন। তবে সাম্প্রতিক সময়ে শক্তি বাড়াতে উন্নত বিশ্বের দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল প্রতিভাকে দলে টানার চেষ্টা করা হচ্ছে। When we play for other countries, they're different level. Hamza Choudhury, then Tarek Kaji, ওরা অলরেডি জামাল ভুঁইয়া বাইরে থেকে খেলে আসছে। দে হ্যাভ মোর এক্সপিরিয়েন্স। ইফ আই গেট চান্স, আমি যতটুকু বলতে পারবো আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। বিকজ আই প্লে উইথ দ্য ডিফারেন্ট লেভেলস, ডিফারেন্ট কান্ট্রিজ, ডিফারেন্ট স্টেট টিমস। লোকাল প্লেয়ার্সরাও অনেক প্লেয়ার্স আছে আমাদের পর্যায়ে খেলে। অফকোর্স দে হ্যাভ টু গেট দ্যাট চান্স। আমি বলবো যে এটা টোটালি কোচের উপর ডিপেন্ডস করে। লক্ষ্যটা বাংলাদেশ দলে খেলার। মালয়েশিয়ায় বিভিন্ন লিগ সহ স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে অনূর্ধ্ব 23 দলও খেলেছেন তামজিদ। সেই সাথে তার মনোযোগটা ফুটসালের দিকেও। সুযোগ পেলে ফুটবলের সংক্ষিপ্ত ফরম্যাটটা নিয়েও কাজ করতে চান তিনি। বাইরের দেশে কিন্তু ন্যাশনাল টিমও আছে ফুটসালের টার্ফে, 7-a-side or 9-a-side. It's like a 6-a-side, okay? Like ফিফাতেও সেম জিনিসটাই, 6-a-side ফুটসাল আছে। সো আমি করব হচ্ছে ফার্স্ট একাডেমিক লেভেল, ওইখান থেকে ফার্স্ট টিম ক্রিয়েট করব। একাডেমিক লেভেলে লাইক 2টা টিম হয় আর আরেকটা টিম হয় যেটা হচ্ছে ফার্স্ট টিম, সেকেন্ড টিম অ্যান্ড ডেভেলপিং টিম করব কি আমরা যারা প্লেয়ার্সরা মিস্টেক্স করে, সেম মিস্টেক্স বারবার, বা যারা বুঝে না ওদেরকে ডেভেলপিং টিমে পাঠাবো। তামজিদের মতো আরেক বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের ফুটবলার ইমান আলমও ঘুরে গেছেন দেশ থেকে। উইঙ্গার পজিশনে খেলা এই ফুটবলারকে নিয়ে আশাবাদী বাফুফে কর্মকর্তারা। সম্মানিত প্রেসিডেন্ট তাবিদ আওয়াল কিন্তু রিসোর্স ইউটিলাইজেশনের ব্যাপারে হি ইজ ভেরি স্ট্রিক্ট, অ্যান্ড হি বিলিভস ইন এফিসিয়েন্সি। সো আমি নিজের উদ্যোগে আমি দেখছি কিভাবে আমাদের প্লেয়ারগুলিকে বিদেশে পাঠানো যায়, অ্যাট দ্য সেম টাইম কিভাবে বিদেশি প্লেয়ারদেরকেও বাংলাদেশে আনা যায়। শুধু বিদেশি ফুটবলারদের দেশের হয়ে খেলার সুযোগ করে দিলেই হবে না, সেই সাথে দেশের মাঠগুলো উন্নয়ন জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনটা মত দেশের ফুটবল বোদ্ধাদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।